শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও আপনাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি একটি ছোট্ট মন্ত্র, সহজ সরল একটি মন্ত্র আপনাদেরকে শেয়ার করব, যে মন্ত্রটির উপকারিতা অনেক বেশি। সবার প্রথমে যে উপকারিতা সেটা হচ্ছে অর্থ আকর্ষণ, পাশাপাশি নাম যশ খ্যাতি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি, জ্ঞান অর্জন, এছাড়াও বিভিন্ন উপকার রয়েছে। তো একটি মন্ত্রে আপনি এই এত বিষয়কে আকর্ষণ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় কিন্তু আকর্ষণ। আপনি যে জিনিসটিকে আকর্ষণ করতে চান সেই জিনিসটিকে আপনি আকর্ষণ করতে পারবেন, আকর্ষিত করতে পারবেন নিজের দিকে, যদি এই মন্ত্রকে আপনি ব্যবহার করেন। কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, সেই বিষয়ে আমি পুরো ভিডিওতে আপনাদেরকে বলছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, আমি দেবযানী আসাম থেকে বলছি। আপনার টোটকাগুলি আমি একদিন হঠাৎ পেয়ে যাই, তারপর থেকে আমি রেগুলার আপনার ভিডিওগুলি দেখতে থাকি, আর আমার একটা বিশ্বাস হয়ে যায়, তারপর আমি করতে থাকি। এরপর আমি যখন করলাম তখন আমার একটা জিনিস হারিয়ে গেছিলো, সেটা আমি সেই আপনার ভিডিওটা দেখার সাথে সাথে 2 মিনিটের ভিতরে আমি সেটা পেয়ে যাই। তারপর আমার রিলেশনে নিয়ে একটু সেগুলি সব কিছু ঠিক হয়ে যায়। প্লাস আমার ফাইন্যান্সিয়াল একটু অসুবিধা হচ্ছিল, সেগুলিও এত সুন্দরভাবে সলভ হয়ে গেছে। সত্যিই আমি এত সুন্দরভাবে একটা রাস্তা পেয়ে গেছি, যার জন্য এখন আমি সবসময় আপনার ভিডিওগুলি দেখতে থাকি। আরও খুঁজে খুঁজে সেই পুরনো ভিডিওগুলোও বের করে বিভিন্ন টোটকা আমি অ্যাপ্লাই করছি। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই ইউনিভার্সকে। এইভাবে আমাদেরকে আপনি সাহায্য নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে মন্ত্র, আকর্ষণ মন্ত্র। এই মন্ত্রটি হচ্ছে আকর্ষণ মন্ত্র। এই আকর্ষণ মন্ত্রের শক্তি এতই বেশি যে আপনি যে বিষয়ের উপর ফোকাস করে এই মন্ত্রকে জপ করবেন বা ব্যবহার করবেন, সেই জিনিসটি কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আকর্ষণ করতে পারবেন বা আকর্ষিত করতে পারবেন, অ্যাট্রাক্ট করতে পারবেন। এই মন্ত্রে বিভিন্ন উপকারিতা রয়েছে, যেমন অর্থ আকর্ষণ করতে পারবেন, সুখ সমৃদ্ধিকে আকর্ষণ করতে পারবেন, সাকসেস মানে সফলতাকে আকর্ষণ করতে পারবেন, সুস্বাস্থ্যকে আকর্ষণ করতে পারবেন, জ্ঞান আকর্ষণ করতে পারবেন। জ্ঞান, যারা জ্ঞান অর্জন করতে চাইছেন সেই জ্ঞান, অর্থাৎ ধরুন স্টুডেন্টদের জন্য কিন্তু এই মন্ত্রটি খুবই ভালো। নাম যশ খ্যাতি আকর্ষণের জন্য কিন্তু আপনি এই মন্ত্রকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ একই মন্ত্রে এতগুলি উপকার আপনি পেতে পারেন যদি মন্ত্রটিকে নিষ্ঠা ভরে, ভক্তি শ্রদ্ধা সহকারে, বিশ্বাসের সঙ্গে প্রত্যেকদিন ব্যবহার করেন। তো আপনারা বহু মানুষ উপকার পান। বিশ্বাস করুন, যখন আপনারা কমেন্ট করেন যে আমি উপকার পেয়েছি বা হোয়াটসঅ্যাপ করেন, আমি অত্যন্ত খুশি হই এবং আমি মনে করি যে আমার জীবন ধন্য হয়ে গেল, মানে আমি একজনের উপকার করতে পেরেছি, এটা আমার মনে হয়। আবার অনেকের হয় না, সেই মেসেজও পাই, সেটাই কিন্তু আমিও দুঃখ পাই এবং প্রার্থনা করি সেই মুহূর্তেই যে তার ইচ্ছেটা যেন দ্রুত পূর্ণ হয়ে যায়। এবার এই যে মন্ত্র, এই মন্ত্র আপনাকে প্রত্যেক দিন কি করতে হবে? জপ করতে হবে। জপ করার বিশেষ কোনো নিয়ম নীতি নেই। আপনি আমিষ খেয়েও করতে পারেন, নিরামিষ খেয়েও করতে পারেন, শুদ্ধ বস্ত্রেও করতে পারেন, অশুদ্ধ বস্ত্রেও করতে পারেন। শুধু মনে মনে মন্ত্রকে জপ করে যান। মন তো পবিত্র, তো সেই মনের যে পবিত্রতা সেটাকে কাজে লাগিয়ে জপ করে যান। এবং জপ করার পূর্বে যদি আপনি ভেবে নেন যে আপনি এই বিষয়ের জন্য জপ করছেন, কেউ ধরুন তার জ্ঞান অর্জনের জন্য করছেন, তো তিনি আগে ভেবে নিন যে আমি অনেক জ্ঞান অর্জন করলাম এই বিষয়ে, যে বিষয়ে উনি জ্ঞান অর্জন করতে চান।
কেউ হয়তো আর্থিক উন্নতির জন্য করছেন, তাহলে আমি অনেক আর্থিক উন্নতি করছি এটা ভেবে সে এটা করবে। কেউ ধরুন কোনো বিষয়কে আকর্ষণ করতে চাইছেন, সেটা সৌভাগ্য হতে পারে, সুখ সমৃদ্ধি হতে পারে, অর্থ হতে পারে, সুস্বাস্থ্য হতে পারে। তো সেই বিষয়টা সে পেয়ে গেছে এই পজিটিভ ভাবনাটা ভেবে, ইন্টেনশনটা ক্রিয়েট করে, তারপর সে এই মন্ত্রকে জপ করবে। 5 মিনিট জপ করতে পারেন, 10 মিনিট জপ করতে পারেন, সারাদিন জপ করতে পারেন, দিনের মধ্যে ভাগ করে করে আপনি 5 বার 7 বারও করতে পারেন, আপনার উপরে। যত বেশি জপ করবেন তত বেশি এনার্জি তৈরি হবে, সেই এনার্জি আপনিই রিসিভ করবেন, আপনার মঙ্গল হবে, আপনার ইচ্ছে পূরণ হবে। বুঝতে পেরেছেন? তো এবার কতবার করবেন, কি করবেন, সে সিদ্ধান্ত আপনি নিন। কোনোদিনও বেশি করলেন, কোনোদিনও কম করলেন, কোনোদিনও মিডিয়াম করলেন, চলবে। একদিন হয়তো কোনোভাবে করতেই পারলেন না, ঠিক আছে, পরের দিন আবার করবেন। অর্থাৎ আমি বলতে চাইছি এটাকে টানা করে যাবেন। পিরিয়ড হলেও করবেন, অশৌচ হলেও করবেন, কাল অশৌচ হলেও করবেন, কোনো বিধি নিষেধ নেই। মনে মনে চালিয়ে যান, কোনো দেবদেবীর সামনে বসে করতে আমি বলছি না, যে কেউ করতে পারেন। মন্ত্রের উপর যার বিশ্বাস আছে, যে মনে করেন যে মন্ত্রের শক্তি আছে, সেই করতে পারেন। সে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, যে জাতির মানুষ হন না কেন, যে বর্ণের মানুষ হন না কেন, আপনি নিজে যদি করতে চান মনে মনে, আপনি অবশ্যই করতে পারেন। সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। কেমন? মন্ত্রটা আপনি যখন জপ করবেন তখন যেরকম বললাম, মনে ভেবে নেবেন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, ভেবে আপনি জপ করবেন। যতবার এটা করবেন প্রত্যেকবারই শুরুতে ভেবে নেবেন, করবেন। এবং গোমরা মুখে করবেন না, একটু স্মাইলি ফেসে করার চেষ্টা করবেন। দরকার পড়লে কোনো হাসির কোনো স্মৃতি মনে করুন, আপনার জীবনের যে স্মৃতিটাকে মনে করলেই আপনার হাসি পেয়ে যায়, সে বিষয়টা আপনি করে নিয়ে তারপর করুন। কেন বলছি? কারণ যখন আমরা হাসি তখন আমাদের অরাটা খুব পজিটিভ হয়, বৃদ্ধি পায়। আমরা যখন খুব দুঃখ পাই, কষ্ট পাই, তখন আমাদের অরা ছোট হয়ে যায়। তো সেই জন্য আমরা আমাদের অরাকে বর্ধিত করে, বড় করে আমরা যদি কোনো কাজ স্টার্ট করি, তাহলে সেটা বেশি ভালো হবে। তো সেই জন্য এই কথাটা বললাম। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওম জ্ঞানম ধ্যানম শান্তম হরি। ওম জ্ঞানম ধ্যানম শান্তম হরি। তো এই মন্ত্র আপনি মনে মনে জপ করে যাবেন। আপনি আওয়াজ করেও বলতে পারেন, ওম জ্ঞানম ধ্যানম শান্তম হরি। কোনো একটা সময় দিনের হয়তো আওয়াজ করে বললেন, আর বাদ বাকি সময় মনে মনে বললেন। আপনি বাসে ট্রামে ট্রাভেল করতে করতেও কিন্তু এই মন্ত্র জপ করতে পারেন। যত বেশি জপ করবেন তত বেশি পজিটিভ এনার্জি আপনি তৈরি করবেন, এবং সেই পজিটিভ এনার্জি আপনি নিজেই রিসিভ করবেন। আপনার মঙ্গল হবে, আপনার ইচ্ছে পূর্ণ হবে। পরিষ্কার কথা। অপরের জন্য যদি করতে চান, তাহলে তার উপকার হয়েছে, তার ভালো হয়েছে, তার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ভেবে আপনি এই মন্ত্রকে জপ করে যাবেন। বুঝতে পেরেছেন? সিস্টেম একই। তো প্রত্যেক দিন এই মন্ত্রকে জপ করুন এবং এই মন্ত্রকে সঙ্গে রাখুন। পাশাপাশি নিজেদের কর্ম, অ্যাকশন, সেটাকে ভালোভাবে গ্রহণ করুন। আপনি যে বিষয়ে সফল হতে চাইছেন, সে বিষয়ে আপনারও তো কিছু কর্ম আছে। সেই জিনিসটিকে আকর্ষণ করার জন্য আপনার তো সেই কাজ করতে হবে। আপনি ভালো রেজাল্ট করতে চাইছেন, তার জন্য তো আপনাকে পড়াশোনাও করতে হবে। তার পাশাপাশি মন্ত্র চলবে। মন্ত্র চলছে বলে পড়াশোনা সব বন্ধ করে দেবো, শুধু মন্ত্র জপ করে যাব, তাহলে কিন্তু কিছু হবে না। অর্থাৎ কর্ম থাকবে, তার সঙ্গে টোটকা বলুন, টেকনিক বলুন, এই মন্ত্র বলুন, এগুলো থাকবে, তাহলে আপনি কিন্তু সফলতা পাবেন। কর্মবিহীন কিছুই হয় না। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন, সে যে কোনো কিছু হোক, কোনো ইচ্ছে পূরণের জন্য কোনো কাজ করছেন, তখন কিন্তু আপনার নিজেকেও শুদ্ধ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কাউকে খারাপ কিছু বলছেন, হার্ট করছেন, দুঃখ দিচ্ছেন, খারাপ কিছু কাজ করছেন, আপনি জানেন যে এই কাজটা খারাপ, সেইগুলো কিন্তু করা চলবে না। সেই সময় আপনাকে ভালো থাকতে হবে, ভালো হয়ে গুড বয় গুড গার্ল হয়ে থাকতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার সেই ইচ্ছে পূরণের কাজটি কিন্তু দ্রুত হবে। আপনি যদি সেই সময় কর্ম খারাপ করতে থাকেন, তাহলে কিন্তু ইউনিভার্স বা ভগবান আপনার দিকে সেই পজিটিভ এনার্জি সেন্ড করবে না, আপনার সেই কাজ হবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই সমস্ত কিছু? এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।